দুনিয়ার জীবন, কি জীবন! চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদা আহ্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, শেষ, ডেড। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। দেন শহীদ হয়ে কোরআনওয়ালা বানায় দাও, সুন্নতওয়ালা বানায় দাও, আপোষে মিল মহব্বত বানায় দাও, আমাদেরকে তোমার পক্ষ থেকে বেহিসাব রিজিক দান দিও এবং এমনভাবে চলার তৌফিক দাও যাতে আমরা আবার বিশ্বের সেই শাসন ফিরে পাই। ইনশাআল্লাহ দোয়া করা যাবে না? 1 নম্বর কাজ তওবা করে ফিরে আসা। 2 নম্বর হচ্ছে বেশি বেশি জ্ঞান অর্জন করা। কি করা? জ্ঞান অর্জন ছাড়া কোনো লাভ নাই। একদিন মাহফিল শুনতে আসছেন, যদি মনে করেন যে বাস কাজ হয়ে গেছে, আসলে কিছুই হয়, মন খারাপ করে, আসলে কিছু হয়নি। এখন এখান থেকে আপনাকে ইন্সপিরেশন নিয়ে আগামী দিনে চলতে হবে। জ্ঞান অর্জন করতে হলে কি করবেন? খালি একটা ভিডিও দেখবেন, একটা খালি বিচ্ছিন্ন বই করবেন। এখনকার যুব সমাজের অন্যতম প্রবলেম হচ্ছে, যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের কথা বলছি, যে এদের পড়াশোনার কোনো কনস্ট্রাকটিভ সিলেবাস নাই, এরা বিক্ষিপ্তভাবে জ্ঞান অর্জন করে। এই আদনান ভাইয়ের লেকচার শুনলাম, এই অমুক স্ট্রাইকারের লেকচার শুনলাম, অমুক দায়ের একটা লেকচার শুনলাম, হ্যাঁ অমুক একটা বই পড়লাম, তমুক একটা বই পড়লাম, বিক্ষিপ্ত জ্ঞান। এই বিক্ষিপ্ত জ্ঞান আপনার মাথাটাকে এলোমেলো করে দিবে। আর অনলাইনে ঢুকলে দেখবেন এ ওর বিরুদ্ধে কথা বলছে, এ ওর বিরুদ্ধে, এ ওর পিছনে লেগে আছে, এ পিছনে লেগে আছে। এখানে ভালো যতটুকু পাবেন, খারাপের চেয়ে বেশি পাবেন। এখানে এভাবে জ্ঞান অর্জন করা যাবে। কিভাবে? যেভাবে আমরা চেষ্টা করছি। হয়তো ওয়াজ মাহফিল এসে আমরা যতটুকু জানি এর 30, 40, 50% কথাও কিন্তু বলতে পারি না। যা জানি তা হয়তো 30, 40% আমরা বলতে পারি, বিভিন্ন কারণ। কিন্তু জ্ঞান অর্জনের পথটা কি হবে? এখানে মাদ্রাসা আছে, মসজিদ, মাদ্রাসা, কওমি ওলামায়ে কেরাম আছেন না? ওলামায়ে কেরামের পাগড়ি ধরে বসে থাকবে। কি করবে? ওলামায়ে কেরামের পাগড়ি ধরে বসে থাকবে। শুরু করাবে তারা, দেখবেন আপনি যান, আপনাকে শুরু করাবে কোরআন তেলাওয়াত থেকে। আগে কোরআন তেলাওয়াত করা শিখবেন। সময় লাগুক 1 বছর, লাগুক, যাক 1 বছর লাগবে, আমি শিখবো, ব্যাস 1 নাম্বার। তারপরে ওটা যখন ভালো পারবেন, দেখবেন ওলামায়ে কেরাম আপনাকে বলবে যে এই সূরাগুলো মুখস্থ করো। আপনি নামাজের জন্য যে সূরাগুলো লাগে মুখস্থ করতে হবে না, নামাজের ফরজ, ওয়াজিব, এই সুন্নত, মুস্তাহাব জানতে হবে না, এই মাসলাগুলো জানবেন, সূরা কালাম মুখস্থ করবেন, দোয়া কালাম মুখস্থ করবেন। তারপরে আপনি যদি আরও বেশি চান, আপনি হিফজ করবেন। কোরআন কি করবেন? হিফজ মানে মুখস্থ করবেন। আমার তো মনে হয় আমরা যদি 1 বছর চেষ্টা করি, আমরা সবাই কমপক্ষে 1 পারা হলেও মুখস্থ করতে পারবো না? ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে আপনি যদি আরও বেশি চান, তখন আরবি ভাষা এবং সাহিত্যের কিছু ব্যাকরণিক ক্লাসিক্যাল বই আছে, এই বইগুলো ধরে ধরে পড়তে হবে আলেমদের কাছে। খুব বেশি সময় লাগবে না। আপনি মনে করছেন যে অনেক সময় লাগবে, এত সময় লাগবে না। আপনার মেধা যদি শার্প হয়, এটা ডিফার করে। কারো মেধা খুব শার্প, কারো মেধা অল্প নিতে পারে। ইনশাআল্লাহ 2-3 বছর সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অ্যারাবিক ক্লাসিক্যাল বইগুলো পড়ার যোগ্যতা অর্জন করেছেন। এরপর কি লাগবে? এরপর আসবেন আপনি হাদিসের বইগুলো পড়বেন, আস্তে আস্তে আপনি তাফসির অনুবাদগুলো কিনবেন। এখন তো হাদিসের বইগুলো বাংলায় অনুবাদ হয়ে গেছে, অনেক তাফসির বাজারে চলে আসছে। এই তাফসির পড়লে আপনি মুফাসসির হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, এটা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট আপনি কোরআন তো জানতে পারবেন। এর মধ্যে যেগুলো বুঝবেন না, আবার আলেমের কাছে যাবে, ওস্তাদ এটা বুঝতে পারলাম না। আমরা তো প্রতিদিনই কথা বলি যে উস্তাদ এটা বুঝতে পারলাম, হুজুর এটা বুঝতে পারলাম, প্রত্যেক দিনই বড়। বুঝবো কতটুকু? এই জ্ঞান কত গভীর, এই গভীর সমুদ্রের সব জ্ঞান কি অর্জন করা আমার পক্ষে সম্ভব? আমরা তো মনে করি 10%, 5% জ্ঞান আমরা অর্জন করতে পারি না। কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা থাকলে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসবে ইনশাআল্লাহ। জ্ঞান কার পক্ষ থেকে আসে? এই ডিগ্রির সার্টিফিকেট মানেই জ্ঞান নয়। ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছি মানেই যে বড় একজন ইসলাম বেত্তা হয়ে গেছে, এমন নয় বিষয়। জ্ঞান কার পক্ষ থেকে আসে?
আর অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেও যদি মনের মধ্যে রিয়া অহংকার এগুলো থাকে, তাহলে ওই জ্ঞানেও কোনো লাভ নেই। লাভ আছে? ইবলিসের কি জ্ঞানের কোনো লাভ আছে? ও কিন্তু বড় আবেদ ছিল, অহংকারের কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ মাফ করুন। তো এভাবে প্রচেষ্টা চালান, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। প্রত্যেক দিন বলবেন রব্বি জিদনি ইলমা। কি বলবেন? রব্বি জিদনি ইলমা। বলবেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ-দীন ওয়া আল্লিমনি আত-তা'উইল। এগুলো দোয়া করবেন। এই দোয়াগুলো করতে থাকলে দেখবেন ইনশাআল্লাহ জ্ঞান পাবেন, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাবেন। তো তওবা করার পর প্রথম কাজ কি ভাই বলেন? জ্ঞান অর্জন করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর এই জ্ঞান নিয়ে তো অনেক কথা হচ্ছে না? এনে জ্ঞান অর্জন করবেন কোন জ্ঞান? যে জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে, সেই জ্ঞান অর্জন করবেন। যে জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দিবে, সেই জ্ঞান অর্জন করতে যাবেন। ব্যাস, কথা শেষ। এখন আপনি নিজে বুঝতে পারবেন কোন জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। শুধুমাত্র ইসলামিক জ্ঞানই কি অর্জন করব, না বৈষয়িক জ্ঞানও দরকার আছে? উত্তর, অবশ্যই বৈষয়িক জ্ঞানও দরকার আছে। এটাই উত্তর। এই বৈষয়িক জেনারেল জ্ঞানগুলো অর্জন না করলে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে। বুঝতে পারছেন না কথা? কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে ভিতরে, আবার আপনার মধ্যে সমকালীন জ্ঞানগুলো থাকবে। এরপরে দেখবেন ইনশাআল্লাহ আপনি ডিনামাইট। ইনশাআল্লাহ আপনি পলিটিক্স বুঝবেন, আপনি সোশ্যাল অ্যাফেয়ার্স বুঝবেন, আপনি পলিটিক্যাল অ্যাফেয়ার্স বুঝবেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন, ইকোনমিক সেকশন বুঝবেন, সবই বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি তখন জনশক্তি হবেন। কি হবে? জনশক্তি। এর সাথে দরকার কারিগরি শিক্ষা। কি শিক্ষা? এই শিক্ষাটাও খুব দরকার। কারণ চাইনিজরা দেখেন না, কারিগরি শিক্ষার এবং কৃষি শিক্ষায় মানে দক্ষ হওয়ার ফলে তারা কৃষি জমি বাড়াতে পেরেছে, প্রবৃদ্ধির হার বাড়াতে পেরেছে, এবং কারিগরি শিক্ষা প্র্যাকটিক্যাল শিক্ষা শিক্ষিত হয়ে ওরা সারা বিশ্বের ডিভাইস যন্ত্রগুলো তৈরি করছে এবং সারা বিশ্বের মার্কেট দখল করে বসে আছে। আপনার হাতে যে ফোনটা, ওটাও দেখবেন তারই তৈরি। তাহলে এই শিক্ষাটা বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল শিক্ষা। তো প্রথম কথা ভাই, তওবা করে ফিরে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই সবাইকে কি করতে হবে ভাই? জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের একটা সিলেবাস আছে, এটা বললাম। কোরআন শেখেন, আরবি শেখেন, হাদিস পড়া শেখেন, উলামায়ে কেরামের সোহবতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। আর জ্ঞান আসা মাত্রই যে আমি সবকিছু বুঝে ফেলবো তা নয়। জ্ঞান অর্জন একটা ক্রমবর্ধমান সিলসিলা। দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এরপর কি, ওই যে আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছেন দুনিয়ায়, তাই যতটুকু জানবো ততটুকু আমল করবো ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ? যা জানি আমল করবো ইনশাআল্লাহ। জেনেছি আজকে আমি যে সুবহানাল্লাহ পড়লে 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি হয়, বাস আমল করা। জেনেছি আজকে কোরআনের একটা হরফ করলে 10 নেকি হয়, কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এখনই জেনেছি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করলে আল্লাহ দাজ্জাল থেকে বাঁচাবেন, মুখস্থ করবেন। একটু আগে জানলাম ঘুমানোর আদব কি, আজকে আমল করবো ইনশাআল্লাহ। একটু আগে জানলাম ইস্তেঞ্জা করেন আদব কি, আজকে আমল করবো ইনশাআল্লাহ। যা জানবো আমল করবো ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ। এবং নিজে আমল করব, সবার আগে নিজের পরিবারে প্রতিষ্ঠা করব। আগে সমাজে দোষ দিব না, আগে কোথায় দেব? আগে পরিবারে। আমার পরিবারে যদি বেনামাজি থাকে আমার সন্তান সন্ততি, আর আমি নামাজের ওয়াজ করে বেড়াই, মানুষ শুনবে? আমার পরিবারে আল্লাহ না করুক যদি নিজের বউ বেপর্দায় চলে, হ্যাঁ, আর আমি যদি আসে আপনাকে পর্দার ওয়াজ করে, আপনি শুনবেন? করে দিলেও শুনবেন। এই কারণে আগে নিজের পরিবারের মধ্যে কায়েমের চেষ্টা করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেক চেষ্টা করার পরেও কখনো কখনো পরিবারের লোকজন নাও শুনতে পারে। বুঝতে পারলেন? অনেক চেষ্টা করেছেন, তারপরেও পরিবারের লোক শুনছে না, এমন হতে পারে না? নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে হয় নাই, লূত আলাইহিস সালামের ক্ষেত্রে হয়নি, হয়েছে। তাই বলে হতাশ হবেন না, তখন ওদের হিসাব ওরা দিবে, আপনার হিসাব আপনি দিবেন। আপনি আপনার বড় চেষ্টা করেছেন, আল্লাহ পাক তৌফিক না করুন। পরিবারে প্রতিষ্ঠা করব আমল, এরপরে আমি সমাজে দাওয়াতি কাজ করব। দুটো কাজ করব, এক আমর বিল মারুফের কাজ করব, সবাইকে সৎ কাজে আদেশ করব, সৎ কাজে আদেশ করব। আর দুই তানহাউনা আনিল মুনকার ওয়া নাহি আনিল মুনকার, এই কাজ করব, মানুষকে আমি অন্যায় থেকে নিষেধ করব ইনশাআল্লাহ। কেন? কারণ আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমরা মানে আমরা, উম্মতে মুহাম্মদ। তোমাদের কাজ তিনটা। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সবাই মানুষকে সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার,
সবাই তোমরা অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে। এই তিনটা আমাদের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই আমল করার তৌফিক দান করুন। এগুলো শেখার জন্য তাবলীগ জামাত একটা ভালো প্ল্যাটফর্ম। ওখানে যাবেন, সময় লাগাবেন, আপনাকে সুন্নত শেখাবে, নামাজের ট্রেনিং দেওয়া হবে, নামাজ পড়া শেখাবে, আপনাকে দাওয়াত দেওয়া শেখাবে। সীমাবদ্ধতা সবার মধ্যেই আছে, তারপরেও আমাদেরকে এই ধাপগুলো অতিক্রম করেই সামনের দিকে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। আর এটা খুবই দুঃখজনক যে এখন আমাদের এই ভাইদের মধ্যেও অনেক সময় কিছু ফিকশন দেখা যাচ্ছে। আমরা দোয়া করে আল্লাহ পাক তাদের মধ্যে এই যে বিভক্তি, আল্লাহ পাক এই বিভক্তিটাকে দূর করে দিন। আমি ঐক্যবদ্ধ আর তৌফিক দান করুন বলে আমি খুবই আফসোসের বিষয় এগুলো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহর রজ্জু একসাথে ধরো, ঐক্যবদ্ধভাবে, দলে দলে বিভক্ত হয়েও না। এই ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে 73 দল তো কত আগেই হয়ে গেছে, এখন 73,000 দল হয়ে গেছে আল্লাহ মাফ। কিন্তু এটা আমাদের জন্য ক্ষতির কারণ নেই। এগুলোকে উস্কে দিবেন না, বরং তাদের মধ্যে মিউচুয়াল করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক না। তো প্রিয় ভাইরা, আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করব এবং পাশাপাশি পারিবারিক আদর্শ ঠিক করব, আর অবশ্যই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজেদের যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, কাউকে ক্ষমতা দিয়েছেন, কাউকে অর্থ দিয়েছেন, কাউকে বলার যোগ্যতা দিয়েছেন, কাউকে লেখার যোগ্যতা দিয়েছেন, ঠিক আছে? যাকে আল্লাহ পাক যা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এটাকে দিনের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাআলা দেখবেন ইনশাআল্লাহ আবার সেই সোনালী দিন ফিরে আসবে ইনশাআল্লাহ, যেদিন আমরা নিজেরাও আমল করব, পরিবারও সুন্দর হবে, সমাজও সুন্দর হবে, ইসলাম এই জমিনেও বিজয় হবে ইনশাআল্লাহ, আর আখিরাতে তো জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন দুনিয়ায় পাঠিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে নয়। দুইটা কাজ করলে ইবাদত হবে, এক, প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করব, দুই, নবীর সুন্নাহ মতো করব। এর ফলে কি হবে? এর ফলে আমরা সেই গন্তব্য অর্জন করব যেটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলা আছে। কত নম্বর আয়াত? 185। এটাই শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কারাগারের দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, এখানে সমস্ত সত্তা মৃত্যু স্বাদ গ্রহণ করবে, ঠিক আছে? এবং কিয়ামতের মাঠে তোমাদের সবাইকে যার যার প্রতিদান দেওয়া হবে। এবার তোমাদের গন্তব্য শোনো। ফামান যুকজিহা আনিন নার, ওই দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফল। দিস ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ সাকসেস। কথা বুঝতে চেষ্টা করেন, এটা হচ্ছে দ্য রিয়েল অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন অ্যান্ড ডেফিনেশন অফ সাকসেস। এটা সাফল্যের সবচেয়ে সেরা এবং কি বলবো, চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা। এটা হলো সবচেয়ে সেরা এবং চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা। দুনিয়ার সাফল্যের সংজ্ঞা ঠিক না। এই বাড়ি গাড়ি, টাকা করে, স্ট্যাটাস, ক্ষমতা, এগুলো সাফল্যের সংজ্ঞা আমরা বানিয়েছি। এগুলো সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা নয়। চূড়ান্ত সংজ্ঞা এই আয়াতে আছে, ফামান যুকজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, এই সফল হলো মা। কদ আফলাহাল মুমিনুন, এই যে মুমিনরা সফল হয়েছে। কথা বুঝতে পারছেন? অতএব সাফল্যের সংজ্ঞা আমাদেরকে শেখানো হয়, এটা চূড়ান্ত সংজ্ঞা নয়, ওইটাই সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা। পৃথিবীতে আমার অনেক ক্ষমতা আছে, জান্নাত না লাভ করতে পারলে কোনো লাভ নেই। দুনিয়াতে আমি অনেক বড় আলখাল্লা পরে আলেম টাইটেল নিয়ে বসে আছি, জান্নাতে ঢুকতে না পারলে আমি সফল। দুনিয়াতে আমাকে মানুষ অনেক বড় কিছু বলছেন, এই মুফাসসিরে কোরআন, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তালেবে ইলম, জ্ঞানের ছাত্র, জান্নাতে ঢুকতে না পারি এগুলো কিছুই না মাটি। দুনিয়াতে আপনাকে অনেক বড় অর্থনীতিবিদ বলা হচ্ছে, বুদ্ধিজীবী, বিশাল কিছু, আপনি একদম ক্ষমতাধর, বিশ্ব নেতা, জান্নাতে ঢুকতে না পারলে আপনি ব্যর্থ। জান্নাতে ঢুকতে না পারলে আপনি খবর আছে, পুলসিরাত পার না হতে পারলেই সমস্যা আছে, শেষ, সব শেষ। ফেরাউনের কথা মনে করেন, কত বড় প্রতাপশালী, এক হুকুমে সারা বিশ্ব জয় করে ফেলে, শেষ, ও যাইতে পারবে না জান্নাতেও, শেষ। আর এখানে একজন ভ্যান চালক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, সাধ্যমতো দান সৎকার করে, হালাল খায়, মরে গেলে যদি জান্নাতে চলে যায় ও সফল ইনশাআল্লাহ। একজন মুদির দোকানদার, কৃষক, আমাদের এই মিসকিন ভাই, গরিব মানুষ, কৃষি কাজ করে খায়, ব্যবসা করে খায়, ঠিক আছে? মানুষ ভালো মন্দ মনে করে না, মানুষ মনে করে সমাজের কোনো স্ট্যাটাস নাই, দাম নাই, ওর কথা কেউ শোনে না, ও বিয়ের প্রস্তাব দিলে কেউ গ্রহণ করে না, মরে গেলে যদি জান্নাতে যায় ও সফল ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে কথা বলা বোঝার তৌফিক দান করুন। দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্যে। এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়। এখানে রোল মডেলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কনস্টিটিউশন ফলো করব, কোরআন এবং সুন্নাহ। কে রোল মডেল? আমাদের প্রিয় নবী। কিভাবে আমল করব? দুইটা শর্ত মেনে, আল্লাহ সন্তুষ্টির জন্য, দুই রাসূলের তরিকা অনুযায়ী। কোন কাজ ইবাদত? জীবনের সব কাজই ইবাদত যদি রাসূলের তরিকা মতো হয়। এখন যদি এই শর্তগুলো পূরণ করতে পারি, তওবা করি, জ্ঞান অর্জন করি, হালাল খাই, পরিবার করি, দাওয়াতি কাজ শুরু করি এবং ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে সহই, ইসলাম দুনিয়াতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ, আর আমরাও পরকালে জান্নাতে যাব।